অন্ধত্ব যেন তাদের অভিশাপ। সারা দেশ যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার অন্ধ ৪৫টি পরিবারে পৌঁছায়নি বিদ্যুতের আলো। ২৪ বছর ধরেই সব ধরনের আলো থেকে বঞ্চিত তারা। ঘরের পাশে বিদ্যুতের লাইন থাকলেও জীবন ধারণে সৌরবিদ্যুৎ ও হারিকেনের আলোই তাদের একমাত্র ভরসা। বিদ্যুৎ না থাকাতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাইতেছে। এই যে বাচ্চার কষ্ট, ঘুমাইতে পারি না রাত করে। বিদ্যুতে বসবাস করে তারাও কিন্তু এই তীব্রতা সহ্য করতে পারতেছে না। বিদ্যুৎ অফিসে গেছি, ইউনো অফিসে গেছি, বিদ্যুতের লাইন ওরা দিতেছে না। তাদের বেশিরভাগই দৃষ্টি প্রতিবন্ধী ও ভূমিহীন পরিবার। অন্ধ লোকজন বসবাস করায় এই এলাকা স্থানীয়ভাবে অন্ধের টেক বলে পরিচিত। তবে এখানকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পাচ্ছেন না ন্যূনতম মৌলিক নাগরিক সুবিধা। সরকারি সহায়তায় অন্ধের টেকের আধার ঘুচুক দাবি এলাকাবাসীরও। এই বাংলাদেশে যদি রোহিঙ্গারা কারেন্ট পা, আমরা বাংলাদেশে থাইকা আমরা কারেন্ট পাচ্ছি না। এই যে আমরা বারবার এটার আবেদন করতেছি, কিন্তু কেউ তো আমাদের জন্য কর্ণপাত করতেছে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের একটু বিদ্যুতের ব্যবস্থার জন্য করেন। অন্ধের টেকের এই জায়গাটির ওপর বন বিভাগের আপত্তি থাকায় এখানে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি বলে জানান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। এই মামলা মোকদ্দমার কারণে আমাদের এই উদ্যোগটা আবার পিছিয়ে আসতে হয়েছে। ওইটা নিষ্পত্তি করে আর কোনো পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি, যার ফলে আমরা তাদেরকে মিটার দেওয়ার উদ্যোগটা নিতে পারিনি। এখন যদি ভূমির জটিলতাটা কেটে যায়, আমরা নিয়ম অনুযায়ী তারা মিটার পাইলে আমরা অতি সত্ত্বর মিটার ব্যবস্থা করব। তবে বিষয়টির মানবিক দিক বিবেচনা করে লিখিত আবেদন পেলে ভূমি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি সাপেক্ষে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু তারা বসবাস করছে এবং সবাই অন্ধ, তো তাদের ভাবে বিদ্যুতের লাইনটা দিতে পারলে তাদের উপকার হবে। আমরা সংস্থার সাথে কথা বলে তাদেরও যাতে আপত্তি না থাকে এবং এলাকাটা যাতে বিদ্যুতায়িত হয়। এখানকার শিশুদের নিরাপদ বিকাশের স্বার্থে অবিলম্বে অন্ধের টেক বসতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি সচেতন মহলেরও। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।